সাইয়েদনা ওমর ফারুক যখন মসজিদে নববীর ইমাম, তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন। কোন দেশের? ইয়ামান, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। এখন প্রাচীন নগরী হাদ্রামাউত বা আলাবাক, এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন। তারা গোল হয়ে বসে থাকে, নামাজের পরে যায় না, বসে বসে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে জিকির করে। ওমর ফারুক ভাবলেন দেখি পরের ওয়াক্তে কি হয়। উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন, এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে, সবাই যায়, এরা যায় না। মাগরিবের সালাতে উনি ইমামতি করতে আসলেন, ওমর ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায়, কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না। এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন। এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমর ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায়, কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না। ওমর ফারুক বললেন, মা বালুকুম মা খাতবুকুম, ঘটনা কি? কি হয়েছে তোমাদের? সবাই নামাজ পড়ে চলে যায়, কাজে যায়, তোমরা যাও না কেন? এখানে কি করো? ইয়ামানিরা বলতে শুরু করলো, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি। ওমর ফারুক অবাক হলেন, আনতুম আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো? তো এই যে সারাটা দিন খাপটি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে কোত্থেকে? উপার্জন হয় কি করে? ইনকাম আসে কোত্থেকে? রুজি রুটি হয় কোত্থেকে? ইয়ামানি লোকগুলো বললো, আমরা এখানে বসে বসে জিকির করি, তেলাওয়াত করি, বুজুর্গের মতো বসে থাকি, আমাদের বুজুর্গিয়া জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায়। ওমর ফারুক বললেন, সর্বনাশ, তাইলে তো তোমরা আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ না, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা আলা বা'দিকুম বা'দা, একে অপরের উপর নির্ভরশীল। যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো, কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না। তোমরা আল্লাহর উপর মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ না, তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াক্কুল করবে। কি সুন্দর ইসলাম! এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটে চড়ে এসেছি, তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন, আমি উটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ওটটা থাকবে না? বিশ্বনবী বললেন, না, তোমার ওট থাকবে না, আগে রশি দিয়ে ওটটা বাঁধো, ইআকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটের রশিটা বাঁধো, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এটার নাম তাওয়াক্কুল। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার পার্টটা আপনার করতে হবে, আপনার যে রোল, এই রোলটা প্লে করতে হবে। আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? ওমর ফারুক বললেন, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা বের হয়ে যাও, খবরদার এরপরে কোনোদিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে খাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায়। কারণ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে। চিল্লায় বলেন বসে থাকা যাবে? যাবে না, সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে। প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়। আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে? কি পাখির বাসা আছে? হ্যাঁ, সব পাখি আছে? তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়। বিকেল বেলায় পাখিগুলোর ওদর পূর্তি করে, পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে? কারণ পাখিগুলো তাওয়াক্কুল করেছে কার উপর? পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো, ওদের পেটে খাবার আসতো? কথা বলেন। বিশ্বনবী এটাই বললেন, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জমিনে বের হয়ে যাও, তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে? সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায়, একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাখিগুলো যখন বের হয়ে যায়, বিকেল বেলা পেট ভর্তি করে, ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে? পাখিগুলোকে আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে? আমরা তো 7 দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি। পাখিদের ফ্রিজ আছে না? আছে। আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি, অ্যাকাউন্ট করে রাখতে পারি। পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না? না, প্রতিদিন না খেয়ে বের হয়। কালকে ওই পাখিটা কি খাবে, কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে?
এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? আমাদের সাধ্যের, আমাদের ক্যাপাসিটি, আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? এজন্য ইসলাম আমাদেরকে শিখায়, সালাত যখন শেষ, বের হয়ে যাও, কাজে নেমে পড়ো। কাজে কোনো লজ্জা নাই, পরিশ্রমে কোনো লজ্জা আছে? যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে? দিনমজুর, কুলি, ঠেলা গাড়ি চালায়, ছোট্ট ব্যবসা করে, এতে কোনো লজ্জা আছে? লজ্জা নাই। খেয়াল রাখবেন, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কদ্দু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি। নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে, অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ভক্ষণ করে নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার। ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন। এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা কি? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আপনারা এখানে ব্যবসা করেন কে কে? দেখি তো, হাত তোলেন তো। ব্যবসা, মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী আছে তো দেখি। আচ্ছা, হাত নামান। চাকরি করেন কে কে? চাকরি, চাকরিও তো অনেক করে দেখি, হাত নামান। প্রবাসী, ছুটিতে দেশে আসছেন। হুজুর আমি আছি, কই? আপনি দেখতে আসছেন? মাশাআল্লাহ। কোন দেশে থাকেন? সৌদি আরব। আলহামদুলিল্লাহ। সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? ইনশাআল্লাহ। আচ্ছা, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও। ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো, অথবা দাখিল আলিম পর্যন্ত, কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও। একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। আন্নেরা কি করেন? হ্যাঁ, বেকার। বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা, ঠিক কিনা? বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট। সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস 8 পাস, এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ। এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। আমাদের উদ্যোক্তা দরকার, বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা। নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যে আইডিয়া বিক্রি করে, দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো। পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা? আইডিয়ার অনেক দাম। ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এই যে গত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে, নাম হয়েছে উবার। কি নাম? ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন। উবারের নাম শুনছেন না? কি করে জানেন? নিজেদের ব্যবসা নাই, পুঁজি নাই, পাত্তি নাই, অফিস নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। জাস্ট আইডিয়া, জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইল অ্যাপস। একটা কোম্পানি খুলেছে, গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন, কোত্থেকে যাবেন লিখবেন, গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির। তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো, ওইখান থেকে শুরু করছে। 775টা সিটিতে ওদের অপারেশন আছে। বাংলাদেশে ঢাকাতেও আছে। আমি মালয়েশিয়াতে থাকি, ওখানেও আছে, ওখানেও আমরা চড়ি। প্রায় 63টা দেশে ওদের কাজ বাজ আছে। গত বছরে 2018 সালে ওদের প্রফিট ছিল, রেভিনিউ ছিল 11.27 বিলিয়ন ইউএস ডলার, 11.27 ইউএস বিলিয়ন ডলার।
জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস, নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপাচ্ছে। এই উবার যখন চালু হলো, আমি তখন মালয়েশিয়ায় শুনলাম বাংলাদেশে নতুন আর একটা বাইর হইছে, পাঠাও। কি নাম? এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই, 3টা জায়গায়, সিলেটে, চট্টগ্রামে আর ঢাকায়। এরা আরো চালাক, বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি। এরা ভাবলো নবী কর্মঠ ছিলেন। বিষ্ণু ইসলাম বললেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই। কি চড়ায় নাই? বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন? কি বলেন? ছাগল। তো পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী কি চড়ায় নাই? ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা কাযালিক, আপনিও ছাগল চড়াইছেন? বিষ্ণু ইসলাম বললেন, না, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া ইন্নী আরআহা আলা কারারাইতি আহলি মক্কা, আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসলাম ছাগল চড়াতেন। ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ? কেন? হ্যাঁ, টেরা খুঁটি মারে। হ্যাঁ, কি করে? বসে থাকতে হয়। তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট। ওরে ডানে টান দিলেও কই যায়, রশি ধরে বায়ে টান দিলে কই যায়, সামনে টানলে কই যায়, পিছনে টানলে কই যায়। সারা সপ্তাহ আপনি সময় পান না এটারে গোসল করাবেন। ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি, এটারে গোসল করাই। এটারে আপনি পুকুর ঘাটে নিবেন, টান দিছেন, ওর বাপের কিরা ও 1 ইঞ্চিও সামনে যাবে না। ঠিক কি না? এই টেরা প্রাণী আল্লাহর কি কি মহিমা! আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন। ঠিক কি না? মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের প্রয়োজন। এখন নবীরা তোমরা ছাগল চড়াও, কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে। মানুষের মধ্যেও টেরা আছে না নাই? ভালো বললে ভালোটা বুঝে না, ডানে যেতে গেলে বায়ে যায়, বায়ে যেতে বললে ডাইনে যায়, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা কর্মঠ ছিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয়, যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না, ওই শিরস্ত্রাণ বানিয়েছেন, নিজ হাতে তলোয়ার বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মেজাজ নরম না গরম? নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। উনিও 8 থেকে 10 বছর সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন, কর্মঠ ছিলেন, আমরাও কর্মঠ হব। ঠিক কি না? সাহাবারাও কর্মঠ ছিলেন, বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন। সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সুবহানাল্লাহ পড়েন। আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি? করছেন? মাশাআল্লাহ। যারা করে নাই আল্লাহ তাদেরকেও আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো। আমিন। বিশ্বনবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি, তুমি নসিব করো। বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারে, আল্লাহ তুমি নসিব করো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই। উনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে, মাতজার আবু বকর। মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল, ওখানে ঘোড়া, উট এগুলো রাখতো, আস্তাবল রাখতো, ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানায় দিয়েছে। মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা, ওইখানে বর্তমানে শপিং মল। যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধতো, ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে। সাইয়েদনা আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওনার নিজ টাকা দিয়ে হাবাসা থেকে আসা সাইয়েদনা বেলালকে তিনি 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া ইবনে খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন। সাইয়েদনা উসমান যুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন। নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না, বিইরে রুমা নামে একটা কুয়া ছিল, এই কুয়ার মালিক ছিল ইহুদি। মুসলমানেরা পানি খেতে গেলে সে বকা দিত, পানি খেতে দিত না।
বিশ্বনবী বললেন, আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রোমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে? সাইয়েদনা উসমান যুন্নুরাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমি হাজির। মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান যুন্নুরাইন নিজের অর্থায়নে বীরে রোমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে। তো ব্যবসা না করলে, কর্মঠ না হলে, উপার্জন না হলে সদকা করা যাবে? চিল্লায় বলেন, করা যাবে? সুনানে তিরমিজির বর্ণনা, বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির। এদেরকে কি বলে? আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার। এদেরকে কি বলে? আওয়াজ করে উত্তরে দিবেন। মক্কা থেকে যারা এসেছে তাদের নাম, আর যারা মদিনার সাহাবী তাদের নাম আনসার। আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক আসছে। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো, হাত নামান। এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান, ঠিক কিনা? মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান। বিশ্বনবী এক এক মক্কার সাহাবীকে মদিনার এক এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন, ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া। কি নাম? মদিনার অনেক বড় ব্যবসায়ী। বিশ্বনবী বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, সম্পদ ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, স্থাবর অস্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো। মদিনায় তোমার চিন্তা নাই, সাদ ইবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। সাদ ইবনুর রবি তোমার আপন ভাইয়ের মতো। সাদ ইবনে রবি বলল, আব্দুর রহমান, জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে আমি চিনি না, তোমার নাম শুনি নাই, কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে। আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই। আজ থেকে তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার কি? আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনে আউফ, শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে। কয়জন? তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে, যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব। তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাঁধে দিয়েছে, তুমি আমার ভাই। আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব। আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন। অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন। উনি বললেন, লা হাজাতা লি ফি ইয়া আখি, ও আমার প্রাণের ভাই, তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে, কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই, তোমার স্ত্রীরও দরকার আমার নাই। বারাকাল্লাহু ফি মালিক ওয়া লি আহলিক, আল্লাহ তোমার মালেও বরকত দেখ, তোমার সম্পদেও বরকত দেখ। তুমি শুধু একটু কষ্ট করবা। কি কষ্ট? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট। তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা, শপিং মল আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমারে দেখায় দাও। সুবহানাল্লাহ পড়ে। আমরা হইলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনকে যদি বলা হয়, ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেব, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে, কি আনন্দ আকাশে বাতাসে, ঠিক কিনা? এরপর যদি বলি, ভাই আমার দুই বউ, যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই, নিয়ে যান, কি বলবে? কি আনন্দ আকাশে বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, লা হাজাতা লি ফি, আমার দরকার নেই। দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট। এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাদ বিন রবি, বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, ঠিক আছে, তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না। শুনে রাখো, মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন। এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন। পনির আর ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন, উনি বললেন, আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম, ওই বালুটারও সোনা বানায় দিত কে? দুল্লানি আলা সুক,
লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা, এই আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই। তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু মার্কেট। মার্কেট কোথায় দেখাও। পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সৈয়দনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? বিষ্ণুই বললেন আত-তাজিরা সাদুকাল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ